हेलो एवरीवन, वेलकम टू माई भिडियो एंड मत যাই আর কই ঘুমনে सीधा आईना मेरे दिल में। তো ওই দিন বেসিক্যালি আমার তেমন কোনো কাজ ছিল না, তো আমি ভাবছিলাম যে কী করা যায় আর ভাবতে ভাবতে আমার মাথায় আসলো যে একটা মেকআপ ভিডিও করব। তো যার কারণে আমি শাড়িটা পরেছিলাম, বাট মেকআপ ভিডিও কথা পরে শাড়ি তো পরেছি আর মেকআপটা করা হয়নি, কজ আমার শাড়ি পরার পর আর ইচ্ছে করছিল না মেকআপ করতে। তো আমি ভাবলাম যে শাড়ি পরাটা বৃথাই যাবে, একটু তো সময়টা নষ্ট হয়েছে এই শাড়িটা পরতে গিয়ে। তারপর আমি এখানে ক্যামেরা অন করেই চিন্তা করতে লাগলাম। তো ভাবলাম যে ক্যামেরা অন করে চিন্তা করলে একটা না একটা তো হুট করে মাথায় আসবে। তারপর আমার মাথায় আসলো যে আমি যেহেতু শায়রি লিখে একটা শায়রির ভিডিও করে নেওয়া যাক। তো দেন আমি আমার শায়রি লেখাগুলোর থেকে একটা সিলেক্ট করে ফেলে সিলেক্ট করলাম যে একটু ব্রেকআপ টাইপসের শায়রি করবো। তো যারা আমার শর্টস ভিডিওগুলো দেখেছেন ইউটিউবে তারা তো জানেনি যে শায়রিটা কী ছিল, আর যারা দেখেনি তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। শায়রিটা ছিল, जिसने मेरी मासूम ये दिल को तोड़ दिया, खुदा करे उसके दिल में कभी न जले प्यार की दिया। अगर तुम कहती हो ये तो सिर्फ कहावत है, अगर तुम कहती हो ये तो सिर्फ कहावत है, क्या तुम्हें नहीं पता धोखेबाजों के नसीब में होता क्या है। আর এই ছিল আমার শায়রি। তারপর হঠাৎ দেখি আমার আম্মু তার গলা থেকে এই চেনটা খুলে আমার গলায় পরিয়ে দেয় আর বলছিল যে মেকআপ করানো ভালো কথা, কিছুটা জুয়েলারি তো ইউজ করতে পারো, বাট এটা ছিল গোল্ডেন, আমার গোল্ড পরতে একটু ভালো লাগে না। আমি জানি না আমি এমনটা কেন, তবে আমি যেমনই হই, বাট মোরাল অফ দি স্টোরি হলো আই লাভ মাই সেলফ, আর যেটা সবারই করা উচিত, আর হুইচ ইজ পজিটিভ ভেরি। তো এখানে আমি বসে বসে কিছুক্ষণ রিলস ক্রিয়েট করছিলাম, যেহেতু আমি শাড়িটা পরেছি এটার তো একটা ফায়দা নিতেই হবে। তো আমি আমার ফেসবুকে ডে দেওয়ার জন্য রিলস ক্রিয়েট করে নিয়েছিলাম, সেটা খুবই ফেমাস একটা সং। অ্যান্ড আই জাস্ট লাভ দিস সং, আই থিঙ্ক নট অনলি মি বাট অলসো এভরি ওয়ান, বিকজ গানটাই ভালোবাসা। তো এই গানটা ছিল ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, এই গানটা দিয়ে রিলস ক্রিয়েট করছিলাম। এরপর সুন্দর হয়ে যায়, তো আমি ভাবলাম যে যেহেতু বাসে ফ্রি বসে আছে একটা রেসিপি ট্রাই করা যাক। তারপর আমি প্ল্যান করলাম যে আমি আজকে গরু মাংসের রেজালা তৈরি করব, যার জন্য আমি ইউটিউব থেকে কিছুটা আইডিয়া নিয়ে আর আমার যার যা লাগবে তা নিয়ে আমি রেডি হয়ে যাই রান্না করার জন্য। এখানে গরম গরম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি, তারপর এখানে নিয়েছিলাম আমি জয়ফল আর জয়ত্রী বাটা, যেটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর স্টার অ্যানাইস, কালো এলাচ, দারুচিনি আর নর্মাল যে এলাচগুলো থাকে আমাদের বাসায় ওগুলো, তারপর লবঙ্গ আর তেজপাতা। তো দেন এগুলোকে আমি একসাথে করে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে ভাজা ভাজা হয়ে একটা স্মেল আসে সুন্দর। হঠাৎ আমার মাথায় আসলো যাক বাবা, আমি তো আদা বাটাই অ্যাড করিনি এখানে। তো মনে পড়া মাত্রই আমি এখানে আদা বাটাটা অ্যাড করে দিই। তো দিয়ে এগুলো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম সুন্দর একটা স্মেল আসা অবধি আর একটা কালার আসা অবধি। তো এই দেখুন একটু হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। তারপর এখানে আমি একটু পানি অ্যাড করে দিই, যেহেতু আমি অন্যান্য মশলাগুলো অ্যাড করবো যাতে পুড়ে না যায়, এই জন্য পানিটা অ্যাড করেছি আগে থেকে। তারপর আমি এখানে নিয়েছিলাম রাঁধুনি গুঁড়ো মশলা, আর যেটা এই যে জয়ফল জয়ত্রী বাটা সেটা কিন্তু আমি এগুলোর সাথে অ্যাড করব। তারপর এখানে ছিল আমাদের বাসায় যে মশলাগুলো গুঁড়ি করা ছিল পাঁচমিশালি মশলাগুলো, তারপর লবণ, হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, এগুলো সবগুলো আমি একসাথে অ্যাড করে এখানে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ভেঙে দিয়েছিলাম, আমি এখানে কুচি করে দিইনি। তো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর এগুলো একটু কষিয়ে নেব আমি। হালকা আর একটু পানি যদি লাগে তখন আবার একটু অ্যাড করে দিব। আর দেখুন এগুলো একটু কষানো কষানো ভাব চলে আসছে না, তবুও আমি আরও একবার হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আমার মনে হচ্ছে এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, মানে একবার কষানো হলো আর সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিই আমি। আর ওটার ক্লিপস আমার এখানে নেই, তো যার কারণে আমি দিতে পারিনি এখানে। তারপর আমি এখানে মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে গরু মাংসগুলো দিয়ে দিই আর ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে মশলাগুলো ভালোভাবে একটু মাংসের সাথে মিশে যায়। আর এখানে তো আবার টমেটো সস লাগে, যেটা আমি ভিডিওতে দেখেছিলাম, বাট আমার কাছে সস ছিল না বলে আমি বাসায় থাকা টমেটোগুলোকে কুচি করে মাংসের সাথে দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে আবার একটু মিক্স করে দিচ্ছিলাম এগুলো। আর এই ক্ষেত্রে কিন্তু আমি আলাদা করে একটু এক্সট্রা পানি অ্যাড করিনি। তো এখানে আমি আবার আলাদা করে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, আর এখানে ছিল কাজু বাদাম, আর ওখানে আমি টক দই নিয়েছিলাম। তো যেগুলো একটু ফেটিয়ে ভালোভাবে একটু ব্লেন্ড করে নেব, তো যার কারণে আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছিলাম। তো সবগুলো একসাথে এখানে ব্লেন্ড করে নিচ্ছিলাম আমি, কজ এগুলো আবার ইউজ করব মাংসে যখন হয়ে আসবে তখন ওই মুহূর্তে। তো আমি এখানে আবার মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়, তবে মাংসটা কিন্তু লো হিটে রান্না করতে হবে। তারপরে এখানে আমি দুধ দিয়ে নিচ্ছিলাম একটু, আর আমার কাছে যেহেতু লিকুইড দুধগুলো ছিল না, তো যার কারণে আমি একটু পাউডার দুধগুলোকে পানিতে গুলিয়ে হালকা কুসুম গরম পানিতে গুলিয়ে তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছিলাম মাংসগুলো কষানোর জন্য। আর এটাতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, আমি ভিডিওগুলোতে দেখে যা বুঝেছি আর কি। তারপর আমি এখানে ওই যে মিশ্রণটি দিয়ে দিই, যেটা ছিল পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম আর টক দইয়ের মিশ্রণটি আমি ব্লেন্ড করেছিলাম, তো ওটা এখানে অ্যাড করে দেই। আর এখানে দিয়ে দিই হচ্ছে ঘি, যেটা নাকি খুব বেশি ইউজ করা হয় বিয়ের ইনভিটেশনে। তো প্রায় খাওয়া হয় এগুলো, শুধুমাত্র আমার না অনেকেরই মনে হয় খাওয়া হয়ে থাকে, বাট আমি কিন্তু এই ফার্স্টবার ট্রাই করলাম আর সম্পূর্ণ ইউটিউবের উপর ভিত্তি করে রান্না করছিলাম আমি। তো তারপর এগুলোকে একটু ভালোভাবে মিক্সড করে আমি একটু চুলার আঁচটা কমিয়ে দিচ্ছিলাম। তারপরে এখানে ছিল কেওড়া জল, আর এখানে কেওড়া জলটা আমি ইউজ করেছিলাম একটা নাকি সুন্দর একটা ফ্লেভারের জন্য। অ্যান্ড ফাইনালি আমার গরু মাংসের রেজালা রেডি, আর যেটা কিনা
খুব খুব খুবই ভালো হয়েছিল, ট্রাস্ট মি গাইস, ইট ওয়াজ টু গুড টু গুড। তারপর যেহেতু রেজালা করেছি, একটু পোলাও না হলে কি হয়, তারপর এখানে আমার আম্মু পোলাওর জন্য সব কিছু দিয়ে নিচ্ছিল। লবঙ্গ দিয়েছিল, দারচিনি দিয়েছিল, তেজপাতা দিয়েছিল আর পেঁয়াজ দিয়েছিল। দেন আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছিল ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। তারপর আমার আম্মু এখানে নাড়াচাড়া করছিল, কজ আমার মাংসের রেজালা করার পরে একটু শরীরটা খারাপ লাগছিল, তো যার কারণে আমি বলছিলাম যে আম্মু আমি আর পারবো না। তো আমার আম্মু বলছিল যে আমার আম্মুই রান্নাটা করবে, তো আমি তো আরও হ্যাপি আম্মুর হাতে রান্না খাবো বিকজ আমার আম্মু কিন্তু খুব খুব ভালো রান্না করে। তারপর আমার আম্মু এখানে হালকা কুসুম গরম পানি অ্যাড করে দেয় পরিমাণ মতো করে, যাতে চালটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এখানে দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছিলো। আর এই যে পোলাওটা কিন্তু খুবই খুবই ভালো ছিল। আর মায়েদের রান্না তো খুবই ভালো হবে, এটা স্বাভাবিক। তারপর আমরা এখানে ডিনার করার জন্য আমি এখানে মাংসের রেজালাটা নিয়ে নিয়েছিলাম। আর এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।